এটা 1.5 কেজি ভুট্টার গাছ, এখানে এটা 8 দিন হয়েছে আজকে। এটা মাত্র 8 দিন? জি জি, আজকে 8 দিন আজকে খাওয়ানোর? হ্যাঁ, এটা আজকে খাওয়াবো। আচ্ছা, আমাদেরকে একটু দেখাবেন এটা কেমন খায়, একটু দেখাবেন যদি। দেখাবো দর্শক, আমরা একটু এই খাবারটা হলো মাপবো প্রথমে, মানে যে এই ট্রেতে কত মানে কেজি মানে হলো ঘাস রয়েছে আমরা একটু দেখাবো। চলুন দর্শক। এই যে দর্শক, আমরা এই ঘাসটা মানে হলো ট্রেতে থেকে নামানো হলো, এই যে এখন বেঁধে এটার ওজন দেওয়া হবে যে কত কেজি হয় আমরা একটু দেখব। এই যে দর্শক, আমরা প্রথমে এলো আপনাদেরকে একটু এটা দেখান কত কেজি। 10 কেজি। এই যে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা 10 কেজি না? এই যে 10 কেজি পর্যন্ত হয়েছে এই যে মাপ ওজন দিয়ে। তার মানে হলো 1.5 কেজিতে যদি 10 কেজি হয়, এই যে দেখুন, তার মানে সাইলেজের তুলনায় এই খাবারটা হলো খরচাও অনেক কম এবং অনেক সাশ্রয়, এবং সাইলেজের খাবারগুলো আপনারা দেখেছেন, আর এটা কত তরতাজা আমরা আপনারা দেখতে পেরেছেন। এই যে দর্শক দেখুন, এই যে দর্শক দেখুন, যে ঘাসগুলা দিয়েছে সেই ঘাসগুলা কিভাবে খায় গরু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে দেখুন, এই যে দেখুন দর্শক, কিভাবে গরুতে খায় সেই বিষয়গুলো আপনাদেরকে, এগুলো একটু যদি আপনারা ওই ট্রে থেকে নামানোর পরে একটু ছিঁড়ে দেন তাহলে গরু খাওয়ার জন্য একটু সুবিধা হয়। এই যে দেখুন, এই যে দর্শক, আমরা আপনাদেরকে এই গরুর খাবারগুলা দেখানোর চেষ্টা করছি, এবং এর পাশাপাশি যে এই খাবারগুলা তৈরি করতে প্রথমে প্রসেসিং গুলা কি, এরপর আমরা পরবর্তীতে এই বিষয়গুলো দেখাবো। চলুন দর্শক, এটা রয়েছে যে এখানে যে বাচ্চা, যেই ষাঁড় বাচ্চা বকনা বাচ্চা রয়েছে তাদেরকে দিবে। এই যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই যে দেখুন, এই যে দেখুন কিভাবে খায় সেটা একটু দেখলে আপনারা দর্শক বিশ্বাস করবেন। এই যে দেখুন, তার আগে কি খাবে, এই যে দেখুন, লুটে পুটে, এক কথায় লুটে পুটে কিভাবে খায়। এই যে দেখুন, এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, কার আগে কে নিবে। এই যে দেখুন দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে আপনারা যদি সাইলেজ পদ্ধতি থেকেও যদি আপনারা আরো খরচা কমাতে চান, তাহলে এই হাইড্রোপনিক পদ্ধতিতে আপনারা এই গাছ তৈরি করে আপনাদের খামারের জন্য অনেক খরচা কমিয়ে নিয়ে আসতে পারেন, এবং দুধের পার্সেন্টেজ শতকরা 10% বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি রয়েছে আপনাদের যে লক্ষ লক্ষ টাকা দামের যে গরুগুলো রয়েছে, সেগুলো বীজ যদি না নিতে পারে বা কনসেপ্ট না করে, তাহলে সেই গরুটির দাম 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকার গরুর দাম মাত্র 50,000 টাকা হয়ে যাবে যদি কনসেপ্ট না করে। সেই সুবাদে এই ঘাস খাওয়ানোর পর এই গরুগুলো কনসেপ্টের মাত্রাটাও 100% পর্যায়ে চলে আসবে। সেটা একবারই ডাক্তার দিয়ে আপনারা যে বীজগুলো দিবেন সেই বীজগুলো একবারে নিয়ে নেবে। এই যে দর্শক, আমরা এই খামারির কাছ থেকে এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছিলাম, এবং আমরা এখন দেখাবো যে খামারে এই খাবারগুলা তৈরি পদ্ধতিগুলা শুরু থেকে কিভাবে করে সেটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমেই 24 ঘন্টার জন্য এই ভুট্টাটা ভিজালাম। এই ভুট্টাটা ভিজানোর পর কি করতে হবে, এটা কি পরিষ্কার করতে হবে? এটা পরিষ্কার করতে হবে। এটা যদি কোনো ধরনের আপনার ইয়ে না থাকে তাহলে আপনার ছত্রাকটা পড়বে না, ছত্রাকটা পড়বে না। তাহলে ভুট্টাগুলো পরিষ্কার করতে হবে। এই যে দর্শক দেখুন কিভাবে ভুট্টাগুলো পরিষ্কার করছে। এই যে দেখুন, আপনারা পানিতে ঢালার পরে যে ময়লাগুলো আছে সেগুলো বেশি উঠবে, একটু নাড়া দিলে আরো বাকি যে ময়লাগুলো থাকবে সেগুলো চলে আসবে। কিভাবে সেই ময়লাগুলো সরাতে হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক দেখুন, এটা হলো 24 ঘন্টা রাখতে হবে। এই 24 ঘন্টার পর আমাদের কি করণীয়? 24 ঘন্টার পরে আপনার যে ছালার বস্তা, যে পাটের যে বস্তা আছে সেই বস্তার মধ্যে দিয়ে আপনার আবার 24 ঘন্টা টিকান দিয়ে আপনার জাগ দিয়ে রাখতে হবে, জাগ দিয়ে রাখতে হবে। চলুন দর্শক, আমরা এরপরে যে 24 ঘন্টার পরবর্তী রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে পাশে রয়েছে আরেকটি ড্রাম, এটার ভিতরে রয়েছে 24 ঘন্টা হয়ে গেছে বীজাণু, আমরা সেটা একটু দেখবো। চলুন দর্শক, এখান থেকে হলো এখন আমরা 24 ঘন্টার জন্য এই বস্তার ভিতরে ঢুকিয়ে কিভাবে জাগ দিতে হয় সেই বিষয়গুলো আমরা এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা আপনাদের খামারে আপনারা এইভাবেই করতে পারবেন। আমাদের এই প্রতিবেদন দেখেই আপনারা এই বিষয়গুলা যদি একবার চেষ্টা করেন তাহলে আপনারা প্রাথমিকভাবে আপনারা এই বিষয়গুলো না পারার কিছু নেই, আপনারা সহজেই পেরে যাবেন। তার মানে হলো এটা হলো 24 ঘন্টার জন্য হলো এখন জাগ দেওয়ার জন্য নিচ্ছেন। তারপরে জায়গায় কিভাবে রাখা হয় সেই বিষয়গুলো একটু দেখি। দর্শক, আপনারা দেখুন
এই বস্তাগুলোকে এবার জাগ দেওয়া হবে। এই যে কিভাবে জাগ দেওয়া হয় সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দর্শক দেখুন, এই যে এখানে রয়েছে এগুলো জাগ দেওয়া অবস্থা, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক। এই যে কিভাবে মানে হলো বিভিন্ন ছালা দিয়ে বা ইয়ে দিয়ে মুড়িয়ে রাখা হয় সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সাদা সাদা এই অংশটা কি দেখা যাচ্ছে? শিকড় গুলা, মানে এই শিকড় গুলা হলো এটা 24 ঘন্টার মধ্যেই চলে আসে না? আচ্ছা, এরপরে একটু টেরেতে রাখবেন। চলুন দর্শক, আমরা এর পরের পর্বটা দেখাই যে মানে কিভাবে টেরেতে রাখা হয়। এই যে দর্শক দেখুন, জাগ দেওয়া যে ভুট্টাগুলা রয়েছে দর্শক, এই যে দেখুন জাগ দেওয়া যে 24 ঘন্টা জাগ দেওয়া ছিল সেই ভুট্টাগুলা কিভাবে টেরেতে রাখা হচ্ছে আমরা একটু দেখি। আপনার এখানে কত কেজি? 1.5 কেজি। 1.5 কেজি। এক টেরেতে আপনি 1.5 কেজি দিবেন। তো এটাকে কিভাবে আপনি মানে প্রসেসিংটা করবেন একটু আমাদের কিছু দেখান। মানে ট্রেটার সাইজটা কি? 2 ফিট বাই 2 ফিট। 2 ফিট বাই 2 ফিট। তো এটাকে মানে হলো এই 1.5 কেজি মানে দিতে পারবে। এটা 1.5 কেজি বা আরো কম দিতে পারবে কি? কমও দিতে পারবে, বেশি দিতে পারবে, 1.5 কেজি দিলে আপনার স্ট্যান্ডার্ড আছে। 1.5 কেজিতে স্ট্যান্ডার্ড। 1.5 কেজিতে স্ট্যান্ডার্ড, আর 1.5 কেজি দেখা যায় ধান ভালোই হয়। ঘাস ভালো হয় না? জি জি। এই যে এখন কি করণীয়, এরপরে পরের পর্বটা একটু দেখাই কিভাবে দেওয়া হয় আপনাদের সুবিধার্থেই, যারা আপনাদের খামারে করতে পারেন সেই বিষয়গুলো একটু দেখাই। চলো। এই যে দর্শক, এর পরবর্তীতে কাজগুলো হলো যে একটা ভিজা কাপড় দিয়ে রাখতে হবে ঠিক ট্রে মাপ বরাবর। এই যে দেখুন, এরপরে করণীয়টা কি? যাতে এটার ভিতরে কোনো আলো না ঢুকতে পারে। আলো না ঢুকতে পারে দর্শক, যাতে আলো না ঢুকতে পারে সেভাবে মানে হলো এই ট্রেটাকে এভাবে রাখা। এরপরে কাজটা কি আমাদেরকে একটু যদি বলেন আঙ্কেল। এরপরে এটাকে ওয়াশ, পানি স্প্রে করা হবে। পানি স্প্রে করবে না? এই যে দর্শক দেখুন কিভাবে পানি স্প্রে করতেছে। আর এই পানি স্প্রেটা কতদিন পর পর করবে, মানে একদিনে কয়বার করবে? 5-6 বার। দিনে 5-6 বার, মানে যত আবহাওয়া একটু বেশি যদি গরম থাকে তাহলে সেই সুবাদে আর একটু বাড়তেও পারে। আবার ওই আবহাওয়া দিয়ে ভালো থাকলে তো অবশ্যই সব দিনে মানে সারাক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটা হলো মূল বিষয়। এরপরে করণীয়টা কি আমাদের একটু বলবেন। এটা 3 দিন রাখতে হবে এখানে। 3 দিন। দর্শক, আমরা একটু দেখি যে 3 দিনের যে অপশনটা রয়েছে, 3 দিনের পর কি ধরনের মানে এলো গাছ গজিয়েছে বা ঘাস হয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি। চলুন আঙ্কেল, এটা হলো কি 3 দিনের না? একটু কাপড়টা উঠান দেখি আমরা কি ধরনের গাছ গজিয়েছে একটু দেখি। এই যে দর্শক দেখুন, এটা হলো 3 দিনের। 3 দিন মানে শিকড় শুকানো যাবে না। চলুন তাহলে আমরা ওই টেরেতে যাই, যে এর পরবর্তীতে ওখানে যে 3 দিনের পরবর্তীতে যে গাছগুলো রয়েছে সেগুলো একটু দেখি। চলুন। এই যে দর্শক, এখন নিয়ে যাওয়া হচ্ছে যে বড় যে ট্রেটা রয়েছে সেখানে। এই যে দেখুন, এই যে দর্শক, আমরা এখানে রাখা হবে। এখানে রাখবেন কত দিনের জন্য? রাখেন 5 দিনের জন্য। 5 দিনের জন্য। 5 দিন রাখবো এখানে। এই যে দর্শক দেখুন, আমরা এখানে 5 দিনের জন্য রাখা হবে। তো এই যে আপনার এখানে দেখেছি এটা হলো কয় দিনের? এই যে উপরেরটা এটা হলো গিয়ে আপনার 3 দিন 4, ওটা 5 দিনের। এটা 5 দিনের। জি জি। আর এই যে এই গাছটা রয়েছে এটা কয় দিনের? 6 দিনের। এটা হলো 6 দিনের। আর এটা 7 দিনের। আর এটা হলো 7 দিনের। হ্যাঁ, আর ওটা হলো 4 দিনের। এই নিচেরটা। আর এই যে নিচে যেটা রয়েছে এটা হলো 4 দিনের। তো আপনি আমাদেরকে বলবেন যে না, এখানে খাওয়ানোর উপযোগী কোনটা হয়েছে সেটা একটু বলবেন। উপযোগী এগুলো আছে, আজকে তো আর দেওয়া যাবে না, কালকে। আজকে খাওয়ানো উপযোগী যেগুলো। হ্যাঁ। এই যে এটা হলো 8 দিনের ঘাস, জি, এটা আজকে- মানে 8 দিনে আপনার পরিপূর্ণ হয়ে যায়। যে আজকে খাওয়াবো আর কি গুলো। এটা আজকে খাওয়াবেন। এই যে দর্শক, আমরা খাওয়ানোর পর্বটা আমরা দেখিয়েছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই প্রতিবেদনের সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি অবস্থানটা হয়েছে। মূলত এই যে সাদা যে অংশটা আছে এটা কি অনেক উপকারী? অবশ্যই উপকারী। অবশ্যই এটা উপকারী। যারা বিজ্ঞানী, যারা কৃষি দুগুণ রয়েছে। খাদ্যগুলো আছে সেখানে। তার মানে আপনার সবচেয়ে বড় কথা হলো যে বুটটাতে যতটুকু আপনার হলো খাদ্যের যে ভিটামিনটা পাওয়া যায়, মানে গরুর জন্য যে মানে ইয়েটা হয়, তার চাইতে বেশি হলো এই ঘাসটাতে। জি। আর সবচেয়ে বেশি হয় হলো যে শিকড়টাতে। শিকড়। খাদ্য গুণটা সবচেয়ে বেশি জি, জি। শিকড়ে। আর এটা তো আপনার ইয়ে প্রায় পুষ্টি আছে 18%। এবং এটা ফলে দানাদার খাবারটা পরিমাণটা কম লাগতেছে।
মানে দানাদার খাদ্যেরও মানে হলো পুষ্টি গুণটা পাচ্ছে, জি, জি। সেই সুবাদে শিকড়, সেই সুবাদে আবার সবুজ ঘাস। ঘাসও পাচ্ছে। শিকড়ের থেকে আপনার মানে একটা থেকে মানে হলো এর চাইতেও বাড়বে আপনি মনে করেন, যদি জি, জি, মানে অবশ্যই, ভুট্টার অবশ্যই। মানটা যদি ভালো হয়, অবশ্যই ভালো মানের বীজ যদি হয়, এখন গড়ে এখানে 5 কেজি করে পাচ্ছে। গড়ে 5 কেজি করে পাচ্ছে। জি, জি, 5 কেজি 4.5 কেজি। দর্শক আপনারা সাইলেজ আপনারা অনেকে কিনতে পারেন যে 10 টাকা বা 12 টাকা 14 টাকা পর্যন্ত সাইলেজ কিনতে হয়, কিন্তু আপনার এই হাইড্রোপনিক পদ্ধতিতে যদি এই গাছগুলো আপনারা তৈরি করেন, তাতে আপনাদের খরচার মানটা হয়ে যাবে পার্সেন্টেজের তুলনায় অর্ধেকে চলে আসবে। এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং তিনি কৃষি গবেষণা এবং বাংলাদেশ সায়েন্স গবেষণা করে মানে যে এই গাছটি যে